আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসী সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে মাহে রমজানের অসংখ্য মোবারকবাদ জানিয়ে গ্রামের কাগজের মাহে রমজানের এই ষষ্ঠ দিনে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কোরআন শিক্ষার আসরে। আল্লাহ তাআলা মাহে রমজানে কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাস এত মহা বরকতের মাস, মহা কল্যাণের মাস। এই কল্যাণের মাসে, এই বরকতের মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছি আমি রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল করেছি মহা বরকতপূর্ণ এই মহা রমজান মাসে, এই মহা মর্যাদাপূর্ণ মাসে কোরআন নাজিল করে দিয়েছি। কারণ এই কোরআন কি? আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস, এটা গোটা পৃথিবীর মানুষকে হিদায়াত দান করবে। এটা আল্লাহ তাআলা বলেননি যে হুদাল্লিল মুসলিমিন, যে শুধুমাত্র মুসলমানদেরকে হিদায়াত দান করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে হুদাল্লিন নাস, এটা গোটা পৃথিবীর বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখাবে, এটা বিশ্ব মানবতাকে জান্নাতের পথ দেখাবে, বিশ্ব মানবতাকে কল্যাণের পথ দেখাবে আল্লাহ তাআলা। সেই জন্য এই মাহে রমজানের এই মহাগ্রন্থ আল্লাহর বাণী, এটা আল্লাহর মেসেজ, আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর স্টক, এটা আল্লাহ সরাসরি কথাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি মাহে রমজানে কি করেছেন? যে কোরআন নাজিল করে দিয়ে বিশ্ব মানবতাকে মুক্তির পথ, মহান পথ দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা সূরা, এই ছোট্ট একটি সূরা আজকে আলোচনা করি। সূরা ফালাক, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, এই যে আগেই বলেছি কুল, দেখেন বড় কফের উচ্চারণটা, কেউ যদি বলে কুল, তাহলে এই কুল অর্থ হলো খাও। দেখেন কুল মানে খাও, আর কুল মানে বলো। তাহলে এই যে কেউ যদি বলে কুল আউযু বিরাব্বিল ফালাক, তাহলে হবে না, বলতে হবে গলার ভিতর থেকে কুল। সবাই আমার সঙ্গে পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। এই যে শাররি, শিনের উচ্চারণটা সুন্দর করে উচ্চারণ সহি করে করতে হবে। আসলে আমাদের কোরআন যখন আমরা তেলাওয়াত করব, কোরআনের সহি, কোরআনের ভাব, তাল, লয়, সুর, ছন্দ, এর একটা ভাষার যেরকম উপমা আছে, উৎপ্রেক্ষা আছে, তাল আছে, সুর আছে, লয় আছে, ছন্দ আছে, তেমনিভাবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও আমাদেরকে এর সিফাত আছে, এর মাখরাজ আছে, মাদ আছে, গুন্না আছে, কোথায় কি উচ্চারণ হবে, কোথায় টান হবে, কোথায় গুন্না হবে, অক্ষরের উচ্চারণের মাখরাজগুলো কী কী, এর সিফাতগুলো কী কী, এ নানাবিধ সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করতে হয়। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলেন, বান্দা আমি কোরআন নাজিল করে দিয়েছি, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। আর কোরআনকে তোমরা সহি করে, সুন্দর করে, ধীরে ধীরে সুন্দর করে তেলাওয়াত করো। আল্লাহ বলছে যে এইরকম তেলাওয়াত যদি করো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা এভাবে কোরআন তেলাওয়াত করবে, তখন তুমি, আল্লাহ বলেছেন, তোমাদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। যাদাতুম ঈমানা, তোমাদের ঈমান বেড়ে যাবে, তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাস, তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করবে? যে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা, আল্লাহকে রিজামন্দি হাসিল করার জন্য তোমরা ছুটে বেড়াবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন মাহে রমজানে এই সওগাত নিয়ে, মাহে রমজানের তাকওয়া নিয়ে আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহ তাআলাকে সবাই আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, রহমান বলে ডাক দেয়, রহিম বলে ডাক দেয়, শেষ রাতে তারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সেহরি খায়। সেহরি খাওয়ার তারা কি করে? একটু আগে উঠে তারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদে সিজদায় পড়ে যায়, তাহাজ্জুদে সিজদায় পড়ে আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে নবী, আপনাকে আমি অতিরিক্ত একটি নামাজ দিয়েছি, যে নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ যে পড়বে, আল্লাহ তাআলা বলেন, এই নামাজ তার জন্য এমন সাক্ষী হয়ে যাবে, এই তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সিজদা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আসুন, মাহে রমজানে আমাদের সুযোগ রয়েছে, শেষ রাত্রে উঠে, সেহরি খেতে উঠে আমরা মিনিমাম অন্তত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেব। যদি একেবারেই সময় না থাকে, 4 রাকাত পড়লেও আমরা তাহাজ্জুদের সুযোগটা আমরা গ্রহণ করব। আসুন, আমি সূরাটা বলছিলাম, সবাই বলেন, মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আবার বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই যে ওয়াকাব, কফের উচ্চারণটা সুন্দর করে, ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফা
নাফাসাতি ফিল উকাদ, এই আইন দিয়ে বলতে হবে উকাদ। ওয়া মিন শাররিন, এই যে শাররিন এখানে কিন্তু নাকের ভিতরে গুন্না হবে, অর্থাৎ ওয়াজিব গুন্না। নুনের তাজদিদ এবং মিমে তাজদিদ, নুনের পরে তাজদিদ হলে এবং মিমের পরে তাজদিদ হলে ওয়াজিব গুন্না করতে হবে। এই জন্য সবাই আমার সঙ্গে বলুন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এই যে হার উচ্চারণটা আবার খেয়াল করুন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এই যে ইদা, জালটা একটু নরম হবে, হ্যাঁ, যেমন জিম, জিম শক্ত হবে, কিন্তু জাল যেমন জিম হা খ দাল জাল, জালের ক্ষেত্রে একটু আমার সানাউলিয়া দাঁত এই দুটা জিব্বা একটু বের করে সামান্য নরম করে জাল, জাল হবে, জাল সুন্দর করে। ওয়া মিন শাররি হাসিদিন ইদা, ইদা একটু নরম করে, হাসাদ সুন্দর করে করতে হবে, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই যে এই যে হিংসুক যারা, তাদের থেকে আমরা আল্লাহর কাছে পানা চাও। যারা আসলে হিংসা করে, মানুষের ক্ষতি করে, আল্লাহ তাআলা বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এই হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে তুমি আমার কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহ তাআলাই তোমাকে আশ্রয় দেবে। আল্লাহ, আসলে আমরা শয়তান থেকে আশ্রয় চাই, শয়তান থেকে আমাদের কেউ বাঁচাতে পারে না, শয়তানের কুমন্ত্রণা থেকে কেউ আমাদের বাঁচাতে পারবে না, আমাদের বাঁচাতে পারে এক আল্লাহ। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। মাহে রমজানে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি। আমরা সবসময় সিজদায় পড়ে থাকি, আমরা মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, শিকায়ত করবো না, অহংকার করবো না, আমরা কোনো গুনাহের কাজ করবো না, কবিরা গুনাহ করবো না, সগীরা করবো না। আমরা কোরআন তেলাওয়াতে রত থাকবো, জিকির আজকারে রত থাকবো, ইবাদত বন্দিগিতে রত থাকবো। রমজানে আমরা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করবো, কোরআন নাজিলের এই মাসে কোরআনকে সহি করে নেব। আসুন আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআনকে সহি করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তর্জমা করি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা কোরআন অনুযায়ী পরিচালিত করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।